আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তবে আজকের ব্লগে কলমি শাক দিয়ে দুইটা রেসিপি করেছি আর ওগুলোই শেয়ার করব। আর কলমি শাকগুলো কিন্তু গতকাল নিয়ে এসেছিলেন মা, কিন্তু ওই যে শাক আনলে কাটা বাছা অনেক সময়, সেই জন্য শাকগুলো প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো সকালে যখন বের করলাম দেখেন কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ শাকগুলো টাটকাই আছে, ফ্রেশ আছে। তো কলমি শাকের যে পাতা তারপরে আগা ওগুলো দিয়ে এখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এগুলোকে অনেকে অ্যাঙ্কার ডাল বলেন, এটা আসলে মটরের ডাল। তো এই ডালটা দিয়ে কলমি শাক রান্না করব। আর কলমি শাকের যে ডাঁটা রয়েছে ডাঁটাটাও রান্না করব। তবে শাকের রেসিপিটা শেয়ার করছি, ডাঁটা রেসিপিটা মুখে বলে দেব, কারণ রেসিপি শেয়ার করতে গেলে অনেক সময় লাগে। তো এখানে অ্যাঙ্কারের ডালগুলো সুন্দর করে ধুয়ে প্রথমে আমি অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো প্রকার লবণ হলুদ কিছুই দিইনি। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কলমি শাকগুলো কেটে নিব। বললাম না, কলমি শাকের যে আগাগুলো আছে, আগা পাতা ওগুলো দিয়েই এই ডাল দিয়ে রান্না করব। আর কলমি শাকের যে ডাঁটাগুলো রয়েছে, আমাদের বাসায় কিন্তু ডাঁটা ফেলে দেয়। তো আমার দেখে খুবই ভালো লাগছিল, ইচ্ছে করছিল একটু চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করে খাই। তো ডাঁটাগুলো আলাদা করে কেটে নিলাম। আর কলমি শাকের যে আগা পাতা ছিল ওগুলো সুন্দর করে কেটে ধুয়ে, আর ডালটা যখন গলে গিয়েছে তখন কিন্তু আমি এখানে হালকা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পেঁয়াজ রসুন বাটা, একটু জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। তো শাক দিয়ে ভালো মতো কিন্তু ওইখানে আবার কাঁচামরিচ কয়েকটা দিলাম, দিয়ে লবণও দিলাম। প্রথমে কিন্তু ডালে লবণ দিইনি, দিয়ে কিন্তু এখন আমি নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব। আর পানি দেব না, পানি কিন্তু শাক দেওয়ার পরে যে পানি বের হয়েছে এই পানি, তো এখন ঢেকে দিব। এই শাকের পানিটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর অল্প পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, সেই সাথে একটা শুকনো মরিচ দিলাম, কারণ কাঁচামরিচ দিয়েছি দেখলাম ঝাল হয়েছে, ওই জন্য আর দুইটা শুকনো মরিচ দিলাম না। এখানে রসুন পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এটা আর কি বাগার দিব। আর এইভাবে ডাল দিয়ে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমি কিন্তু মসুর ডাল দিয়েও রান্না করে খাই, আজকে অ্যাঙ্কারের ডাল দিয়ে রান্না করলাম। তো এই অবস্থাতেই আমি এই যে ভাজা পেঁয়াজ রসুন আর যে শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম, এই বাগারটা আর কি দিয়ে দিব এই ডালের এই শাকের রেসিপিটাতে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত যারা আমার ভিডিও দেখছেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখছি এবং ফুল ওয়াচ করে দিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু বাগার দেওয়ার পরে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। আমার কলমি শাক দিয়ে অ্যাঙ্কার ডালের যে রেসিপিটা, এটা কিন্তু হয়ে গিয়েছে। আর বলেছিলাম না যে কলমি শাকের ডাঁটার সাথে একটা আলু একটু কুচি করে কেটে দিলাম, সেই সাথে আমি এই যে কলমি শাকের ডাঁটার পিছনের যে শাকগুলো আর কি, যেগুলো শাকগুলো কচি না, ওই শাকগুলো অল্প নিয়েছি, আর আলু একটা দিয়েছি, দিয়ে আর চিংড়ি মাছের শুটকি ছিল বাসায়, চিংড়ি মাছের শুটকি দিয়ে সুন্দর করে আমি এই যে ডাঁটা রেসিপিটা করে ফেললাম। আর কি বলবো, এই রেসিপিটা খেতে কী যে মজা লেগেছে। আমি কিন্তু প্রথম এই কলমি শাকের ডাঁটা দিয়ে আলু একটা কেটে, আর শাকে কিছু পাতাও রয়েছে শাকের, আর এই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এটা কিন্তু হয়ে গিয়েছে, এইভাবেই আমি এখন নামিয়ে ফেলবো, একটু মাখো মাখো আর কি। খুবই মজার একটা রেসিপি। তো আজকে কিন্তু কলমি শাক দিয়ে দুইটা রেসিপি করলাম, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে ভাত রান্না করেছি, আরেকটা রেসিপি করেছি, সেটা হলো ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি তো আপনারা সবাই করতে পারেন, আর খুবই ইজি এই ভাজিটা। তো আমিও কিন্তু খুব সুন্দর করে ঢেঁড়স ভাজি করে নিলাম। আর এই যে দেখেন আমার ঢেঁড়স ভাজির লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এই যে রান্না বান্না কমপ্লিট। আজকে কিন্তু মাছ,
গোস্ত কিছুই রান্না করিনি। এই যে শাক রান্না করেছি, ঢেঁড়স ভাজি করেছি, আর এই যে কলমি শাকের ডাঁটা রান্না করেছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।